প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আমি ইতিমধ্যে পেয়ারা বাগানে আছি। তো আসলে পেয়ারা বাগান বা পেয়ারা গাছ নিয়ে বাগান নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো বা কিছু বিষয় শেয়ার করব। আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন। তো আজকে আমি যে বিষয়টা বলতে যাচ্ছি যে পেয়ারা বাগানের যত্ন বা পেয়ারা বাগানের আশা একেবারেই ছেড়ে দেওয়া হয়েছিল। কারণ গত বছর যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানিতে গাছগুলা এমন অবস্থায় দেখা যাচ্ছিল যে গাছগুলা হয়তো মরে গেছে বা মরে যাবে। তো আসলে দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার পরে 1 মাস চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে গাছগুলা এখনও মরে নাই, কিন্তু গাছে কোনো পাতা ছিল না, পাতা লাল হয়ে গেছিলো। তো আসলে অনেকের পরামর্শতে পরবর্তীতে আবার যত্ন নেওয়া শুরু করলাম বা শুরু করা হয়েছিল। তো তো যত্ন নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এক একটা গাছ কীরকম সুন্দর, কত কড়ি আসতেছে বা ফুল আসতেছে। তো অনেক সুন্দর। আশা করি আপনাদের মাঝে ধাপে ধাপে আমি আপনাদের মাঝে পেয়ারা বাগানের বিস্তারিত বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো অনেক ভাই জিজ্ঞাসা করছিল যে চারা কোথায় থেকে আনছেন বা আপনারা চারা বিক্রি করেন কিনা। আসলে এই চারাগুলো আমরা কুরিয়ার সার্ভিসে অনেক দূর থেকে অন্য এক জেলা থেকে আনা হয়েছে। আর চারা আমরা এখনও বিক্রি করি নাই, কারণ বিষয়টা হচ্ছে আমরা এটা আগে দেখি যে কি পর্যায়ে, মানে কীরকম এটার অবস্থা কীরকম হয়। দেখা যাচ্ছে পেয়ারার উৎপাদন যদি ভালো হয় বা পেয়ারা বাগান করে আমরা নিজেরা লাভবান হতে পারি, তাহলে অবশ্যই অন্য আরেকজনকে পরামর্শ দিব। তো সেই আশায় এখনও আমি কাউকে বলি না যে পেয়ারা বাগান করেন, কারণ আমার অবস্থা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি যে আমার এই অবস্থা, আমার এই বিষয়, এগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। যদি দেখা যাচ্ছে যে পেয়ারা বাগানে আমি লাভবান হতে পারি, তো অবশ্যই আমি আপনাদেরকে পরামর্শ দিব। আপনারা যদি আমার কাছে পরামর্শ চান, অবশ্যই আমি আপনাদেরকে দিব। আর চারা উৎপাদন অবশ্যই করব যদি দেখা যাচ্ছে আমি লাভবান হইতে পারি, আমার পেয়ারা বাগান ভালো হয়। তো অবশ্যই চারা উৎপাদন করার ইচ্ছা আছে। তো আপনারা জানেন যে কৃষি বিষয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো আসলে আমার জেলার বা আমার সদরের যেসব কৃষি বিষয় যে তথ্যগুলো আছে, আমি সঠিকভাবে আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করি। তো হয়তো অবশ্যই আমি সুন্দরভাবে কথাগুলো বুঝিয়ে আপনাদের মাঝে বলতে পারি না, হয়তো তার জন্য অবশ্যই আমি দুঃখিত। এবং আমার ভিডিওগুলো তেমন একটা সুন্দর হয় না। তো যেরকমই হয় অবশ্যই আপনাদের ভালোবাসা কামনা করছি। অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি আপনাদের মতামত জানতে চাই প্রত্যেকটা ভিডিওতে, এবং একটা করে অবশ্যই লাইক করে দিবেন। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো পেয়ারা বাগানে কিন্তু ধাপে ধাপে আপনার 15 থেকে 15 দিন পর পর পেয়ারা বাগানে সার ওষুধ ব্যবহার করা হয়। 15 দিন পর পর সার ওষুধ ব্যবহার করা হয়। তো সর্বপ্রথম সার ওষুধের পাশাপাশি আমি আপনাদেরকে একটা বিষয় বলি যে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু গোবর, গরুর যে গোবর আছে প্রায় 3 থেকে 4 কেজি গোবর দেওয়া হয়েছে। আর 15 দিন পর পর এখানে সার ওষুধ ব্যবহার করা হইতেছে। এরপর আপনার 1 মাস পর পর গাছের গোড়ায় পানি দেওয়া হইতেছে, কারণ মাটি এখন সরে যাওয়ার কারণে তো পানি দিতে হয়। পেয়ারা গাছের অবশ্যই অনেক পানি প্রয়োজন। তো সেই জন্য আপনারা দেখতেছেন যে এখানে প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু পানি দেওয়া হইতেছে। তো অবশ্যই আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দোয়া করবেন যাতে পেয়ারা বাগানটা অনেক সুন্দর হয়, ভালো হয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।